আজকে এটা পড়ব সেটা হচ্ছে যে কম্বিনেশন অফ লেন্স, ইকুইভ্যালেন্ট লেন্স বা কম্বিনেশন অফ লেন্স। যেমন আমরা ধরো যখন ওহমের সূত্র টেনে পড়েছি সেখানে সমবায় সূত্রের কথা পড়েছিলাম এবং সেখান থেকে সমবায় সূত্রের থেকে আমরা তুল্য রোধ, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা তুল্য রোধ, সেই তুল্য রোধের একটা হিসেব করেছিলাম। তুল্য রোধ কাকে বলেছিলাম না, যদি আমি দুই বা ততোধিক রোধকে একসাথে যোগ করি, সেই যোগফলটার যা মান, রোধগুলোর যা টোটাল হবে, সেই টোটালটার যা মান, তার পরিবর্তে যদি আমি একটা মাত্র রোধ ব্যবহার করি তাহলে সেই একটি রোধকে আমরা বলছি যে ওই সমস্তগুলোর তুল্য রোধ। যেমন ধরো আমি যদি তুল্য বাটখারার কথা যদি বলি, যেমন ধরো আমি হয়তো 1 কেজি কম্বিনেশন করছি, 500, 200, 200, 100 এরকম বিভিন্ন কম্বিনেশনে করছি, তার পরিবর্তে যদি আমি 1 কেজির বাটখারা চাপাই তাহলে কী হলো না, ওইগুলোর সম পরিমাণ হলো ওই একটাতে। তো এখানে সেরকম লেন্সের তুল্য লেন্সের যদি আমি ফোকাস দূরত্বটাকে বলি, তাহলে লেন্সের সমবায় কি, ধরো তুমি দুটো লেন্স ব্যবহার করছো, সেই দুটো লেন্সের যা ফোকাস দূরত্ব হচ্ছে তার পরিবর্তে তুমি যদি একটাই লেন্স ব্যবহার করো এবং সেই একটা লেন্স যে ব্যবহার করছো সেই লেন্সটা তোমার কি হবে না, সেই লেন্সটার যে ফোকাস দূরত্ব হবে সেটা হচ্ছে ওই দুটো লেন্সের ফোকাস দূরত্বের সাথে সমান হবে। তাহলে আমরা তাকে বলছি যে সেটা হচ্ছে তুল্য ফোকাস দূরত্ব বিশিষ্ট একটা লেন্স। এখন কিভাবে আমরা তার হিসেবটা করব বা ব্যাখ্যা করব, ধরো যদি আমি বলি যে দুটো লেন্স এরকম L1 আর L2 দুটো লেন্স আছে, একটা হচ্ছে L1 লেন্স, একটা হচ্ছে L2 লেন্স, দুটো লেন্স। এই লেন্স দুটোকে আমরা একেবারে গায়ে গায়ে টাচ করিয়ে দিয়েছি, একদম এই জায়গাটা দুজনেই পরস্পরের সাথে টাচ করে আছে এই জায়গাটা, এবং এই যে টাচ করেছে যে পয়েন্টটা সেটাকে আমরা যদি ও বলি, যেটা আমরা কোনো একটা লেন্সের ক্ষেত্রে তার এই যে এই বিন্দুটাকে কী বলেছিলাম, এই ও বিন্দু নিয়েছিলাম, এটাকে বলেছিলাম আলোক কেন্দ্র। তা আমরা ধরে নিচ্ছি যে এখানে দুটো পাতলা লেন্স দেওয়া হয়েছে, যে পাতলা লেন্স দুটো একটা সাধারণ আলোক কেন্দ্র আমরা পাচ্ছি। এটা কিন্তু আসলে কিন্তু পাতলা লেন্সের জন্য আমরা এই আলোক কেন্দ্রটাকে মাঝখানের একটা বিন্দুতে, অর্থাৎ যেখানে দুটো কন্ট্যাক্ট হচ্ছে সেই কন্ট্যাক্ট পয়েন্টের আলোক কেন্দ্রটাকে আমরা ধরেছি। এখন এরপর সেই রকম যদি হয় তাহলে এখানে কী হবে না, এখানে একটা প্রধান অক্ষ, এই প্রধান অক্ষ, তাহলে এইখানে ধরো এই যে L1 আর L2 যে দুটো লেন্স, সেই দুটো লেন্সের দুটো ফোকাস দূরত্ব থাকবে। একটা থাকবে কি না, যদি ধরো আমি ধরি যে একটা ফোকাস দূরত্ব হচ্ছে F1, যেটা L1 লেন্স, L1 লেন্সের ফোকাস দূরত্ব হচ্ছে F1 আর L2 লেন্সের ফোকাস দূরত্ব হচ্ছে F2। এখন যখন একটা বিন্দু থেকে আমি এখানে যদি ধরো একটা পি থেকে একটা আলোক রশ্মি আসছে, যেটাকে আমরা ধরছি পি, বিন্দুটা হচ্ছে বিন্দু, পিটা হচ্ছে বিন্দু বস্তু, তাহলে পি থেকে একটা আলোক রশ্মি এসে পর ফার্স্ট অফ অল কী হবে না, লেন্সের উপরে আপতিত হবে। লেন্সের উপরে আপতিত হলে পর সেই লেন্স থেকে আলোক রশ্মিটা প্রতিষ্ঠিত হবে, যেটা আমরা আগের দিনে দেখেছিলাম যে দুটো যদি লেন্সের কম্বিনেশন থাকে তাহলে তখন সেই লেন্সের কম্বিনেশনটা কি করে, লেন্সের কম্বিনেশনটা এখানে কি করবে না, এই বিন্দু থেকে আগত আলোক রশ্মিটা লেন্সের উপরে পড়লে পর তখন এখানে একটা প্রতিবিম্ব তৈরি করে। এইবার এই যে ফার্স্ট লেন্সের যে প্রতিবিম্ব তৈরি করলো, সেকেন্ড লেন্সের ক্ষেত্রে সেটা কি হয়, সেকেন্ড লেন্সের ক্ষেত্রে সেটা হয়ে যায় তখন বস্তু। তাহলে
এর যেটা প্রতিবিম্ব অর্থাৎ L1 লেন্সের যেটা প্রতিবিম্ব হলো সেটা হলো কি না, এটা যদি আমি Q1 নাম দিই, সেই Q1টা হয়ে যাবে এই L2 লেন্সের কাছে বস্তু হিসেবে। তাহলে এখানে এই যে এই পি বিন্দু থেকে আগত আলোক রশ্মি যখন ফার্স্ট লেন্সে এসে পড়লো, ফার্স্ট লেন্সে এসে পড়লে এ তখন কী করবে না, এ তখন এখানে একটা Q1 প্রতিবিম্ব তৈরি করবে। যে Q1টা কিন্তু আমি এখানে পাবো না, সেই Q1টা হবে কিন্তু সে কী হলো না, সে এই L2 যে লেন্সটা আছে সেই L2 লেন্সটার কাছে বস্তু হিসেবে কাজ করবে। অর্থাৎ এখানে এ তখন এই যে L2 লেন্সের উপরে আপতিত যে আলোক রশ্মিটা হলো অর্থাৎ পি এর যে প্রতিবিম্বটা পেল সেটা তখন এই L2 লেন্সের কাছে বস্তু হিসেবে পাবে। তারপরে কি হবে না, এ তখন একটা এখানে কিউ হিসেবে একটা ইমেজ তৈরি করবে, যেটা কি রিয়েল একটা ইমেজ তৈরি করছে, সৎ প্রতিবিম্ব তৈরি করছে। তাহলে পি থেকে আগত আলোক রশ্মি যদি এই L2 লেন্সটা না থাকতো, পি থেকে আগত আলোক রশ্মি Q1 বিন্দুতে একটা ইমেজ তৈরি করতো। কিন্তু যেহেতু L2 লেন্সটা রয়েছে তাহলে এই Q1টা L2 তখন বস্তু হিসেবে কাজ হবে। তার মানে কী হবে, তার মানে আমি যদি এখানে যদি ধরে নিই, আমরা সবসময় মাপগুলো নিই আলোক কেন্দ্র থেকে, তাহলে আলোক কেন্দ্র থেকে যদি এই পি বিন্দুর দূরত্বটাকে আমরা যদি ইউ হিসেবে বলি, তাহলে এটা হলো ওপি, এটা হলো ইউ অর্থাৎ বস্তু দূরত্ব, ওপি সমান ইউ সমান বস্তু দূরত্ব। এখন যদি এই যে ও থেকে Q1, ও থেকে Q1 যে দূরত্বটা ও Q1, এটা কি হলো, এটা হলো এই L1 লেন্সের প্রতিবিম্ব। তার মানে L1 লেন্সের প্রতিবিম্ব মানে কি না L2 লেন্সের বস্তু। অর্থাৎ আমি যদি এরকম করে লিখি যে L1 লেন্সের প্রতিবিম্ব সমান L2 লেন্সের বস্তু, সেটা তাহলে কি হবে না, এই যে ও Q1 সমান, হ্যাঁ হ্যালো হ্যাঁ স্যার, আপনার ভলিউমটা কম আসছে, শব্দটা কম আসছে স্যার। প্রমিনেন্ট আসছে না, আচ্ছা হেডফোনটা অফ হয়ে গেছে। ঠিক আছে, আমি একটু জোরে করে বলছি যদি ক্লিয়ার আসে। তাহলে এখানে দেখো এই যে L2 যেটা এলো, সেই L2টা হয়ে গেল কি, L2টা হয়ে গেল মানে L2 লেন্সের কাছে কি হলো, Q1টা বস্তু হিসেবে কাজ হলো। তাহলে এইবার আমরা এখানে ও Q1টা কি পেলাম না, ও Q1টা পেলাম V1, অর্থাৎ এই বস্তু দূরত্বটা V1 মানে কি, V1 মানে হচ্ছে L1 লেন্সের প্রতিবিম্ব। এখন ফার্স্টের তাহলে আমি যদি বলি যে এর ফোকাস দূরত্ব L1 লেন্সটার ফোকাস দূরত্ব যদি F1 ধরি, তাহলে এর রিলেশনটা কি দাঁড়াবে না, L1 লেন্সের জন্যে দাঁড়াবে 1/V1 মাইনাস 1/U। এখন যদি আমি সাইন কনভেনশন নিই, সাইন কনভেনশন নিলে দেখো এই আলোক রশ্মিটা এখানে এসে প্রতিবিম্ব গঠন করলো, তার মানে আলোক রশ্মি যেদিকে যাচ্ছে সেই দিকেই প্রতিবিম্ব গঠন করছে। তার মানে এখানে বস্তু দূরত্ব কোথা থেকে নিচ্ছি না, এটা হচ্ছে বস্তু দূরত্ব হচ্ছে -U, প্রতিবিম্ব দূরত্ব কি হচ্ছে ও থেকে Q1, ও থেকে Q1 মানে হচ্ছে এখানে +V1। এবার F1টা কি হবে না, আমি যেহেতু এখানে একটা উত্তর লেন্স নিয়েছি, তাহলে উত্তর লেন্সের ক্ষেত্রে F1টা আমরা জানি F1টা হয় পজিটিভ। তাহলে এখানে এই যে এই বস্তুটার এর ফোকাস দূরত্ব এখানে F1, তাহলে ইকুয়ালস টু 1/F1, এটা হলো আমার এটা মাইনাস অফ, তাহলে এখানে কি দাঁড়িয়ে গেল রিলেশনটা না, 1/V1 প্লাস 1/U ইকুয়ালস টু 1/F1। এটা কোথা থেকে পেলাম, প্রথম লেন্সটার জন্য L1 লেন্সটার জন্য। এখন এই যে L2 যে লেন্সটা আছে, সেই L2 লেন্সটা তাহলে কি হবে, L2 লেন্সটার কাছে এই Q1 বিন্দুটা হবে বস্তু, অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে বস্তু দূরত্ব L2 লেন্সে বস্তু দূরত্ব তাহলে কি হয়ে যাবে
বস্তু দূরত্ব হয়ে যাবে ও Q1 ইকুয়ালস টু মাইনাস V1, সরি প্লাস V1, এটা এদিকে যাচ্ছে যেহেতু, তাহলে প্লাস V1। প্রতিবিম্বটা তো কোথায় তৈরি হচ্ছে না, প্রতিবিম্বটা তৈরি হচ্ছে দেখো এখান থেকে এই কিউ বিন্দুতে, অর্থাৎ আমরা যদি ও থেকে কিউ নিই তাহলে এটা হচ্ছে ভি প্রতিবিম্ব দূরত্ব। তাহলে ভিটা কি হবে, ভিটাও হয়ে যাচ্ছে প্লাস, আর এর ফোকাস দূরত্ব হচ্ছে প্লাস F2। তার মানে রিলেশনটা কি দাঁড়ালো না 1/v মাইনাস 1/v1। এখানে V1 কেন লিখলাম না, ইউটা হয়ে গেল V1টা, তাহলে ইকুয়ালস টু 1/f2। এখন যদি 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণে যদি আমি যোগ করি, দেখো 1 নম্বর আর 2 নম্বর সমীকরণে 1 ও 2 যোগ করি যদি, তাহলে 1/v1 প্লাস 1/u প্লাস 1/v মাইনাস 1/v1 ইকুয়ালস টু 1/f1 প্লাস 1/f2 হলো। এখন দেখো এই V1 এর এটা 1/v1 গুলো ক্যান্সেল হলো, তাহলে কি থাকলো না 1/v প্লাস 1/u ইকুয়ালস টু 1/f1 প্লাস 1/f2। এখন যদি আমি এই দুটো লেন্সের পরিবর্তে যদি আমি একটা লেন্স নিই, অর্থাৎ একটা লেন্স নিই মানে কি না, যদি আমি এই যে F1 আর F2 তাদের যে কম্বিনেশন, সেই কম্বিনেশন পরিবর্তে যদি আমি ক্যাপিটাল F এই ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট একটা যদি আমি লেন্স নিই, তাহলে কি হবে না 1/f1 প্লাস 1/f2, দ্যাট ইজ, আমি যদি এটা এরকমভাবে লিখি রিলেশনটা যে 1/v প্লাস 1/u ইকুয়ালস টু 1/f। যদি আমি একটাই ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট লেন্স নিই তাহলে রিলেশনটা তখন এই জায়গায় চলে আসবে। তাহলে আমি যদি এই দুটোকে তুলনা করি, এই বাম দিকটা সমান হয়ে গেছে, তাহলে ডান দিকটা যদি তুলনা করি তার মানে কী পেলাম 1/f ইকুয়ালস টু 1/f1 প্লাস 1/f2। এটা হলো দুটো লেন্স যদি আমি ইউজ করি। আমি যদি এখানে ধরো 3টে লেন্স ইউজ করতাম তাহলে তখন কী হতো, যদি F3 তার ফোকাস দৈর্ঘ্য হতো তাহলে 1/f1 প্লাস 1/f2 প্লাস 1/f3। তার মানে এরকম করে F1 F2 F3 আমি যত সংখ্যকই নিই না কেন, এর ফোকাস দৈর্ঘ্যগুলো 1/f ইকুয়ালস টু 1/, যেমন আমরা দেখবেন ক্যাপাসিটারের ক্ষেত্রে করেছিলাম 1/c ইকুয়ালস টু 1/c1 প্লাস 1/c2 প্লাস 1/c3 প্লাস 1/c4 সিরিজের ক্ষেত্রে যেটা পেয়েছিলাম। তা আমরা যদি সেরকম সিরিজ সমবায় হিসেবে যদি ভাবি, শ্রেণী সমবায় হিসেবে যদি ভাবি, তাহলে শ্রেণী সমবায়ের যে ফোকাস দৈর্ঘ্য যে চেঞ্জ হচ্ছে, ইকুইভ্যালেন্ট যে ফোকাস দূরত্ব, সেটা হচ্ছে 1/f ইকুয়ালস টু 1/f1 প্লাস 1/f2 প্লাস 1/f3, এরকমভাবে ফোকাস দূরত্বগুলো আসছে। এখন এটা আমরা কি ধরেছিলাম যে পাতলা লেন্স, এবং সেই পাতলা লেন্সের ক্ষেত্রে এই আলোক কেন্দ্রটা আমরা কমন একটা সাধারণ আলোক কেন্দ্র হিসেবে ধরেছিলাম, যে দুজনেরই একটাই আলোক কেন্দ্র হয়ে গেছে পাতলা লেন্সের ক্ষেত্রে। এখন যদি ধরো এটা যদি পাতলা লেন্স না হয়ে যদি আমরা ধরে নিই যে এই লেন্স দুটো মোটা এবং তাদের মধ্যবর্তী যে দূরত্বটা, অর্থাৎ আলোক কেন্দ্র দুটো একটা ডিস্টেন্সে রয়েছে, আমরা যদি বলি যে এ হচ্ছে, অর্থাৎ এই যে এই বিন্দুটা, এইটা হচ্ছে O1 বিন্দু, এটা হচ্ছে O2 বিন্দু, তাহলে O1 আর O2-র মধ্যে যদি একটা দূরত্ব থাকে এ যদি থাকে, আলোক কেন্দ্রটা একটু, অর্থাৎ লেন্সগুলোকে হয় মোটা হয়েছে সেটা হতে পারে, বা লেন্সগুলো একটু হয়তো সামনে পিছনে দূরত্ব রেখে রাখা আছে, সেটা যদি হয়, তাহলে আমরা কি দেখব। আর যদি ধরো এখানে তো দুটো লেন্সকে আমরা উত্তল নিয়েছিলাম, যদি ধরো এদের মধ্যে কোনো একটা অবতল হয় তাহলে কি হবে, ধরো এখানে আমরা একটা অবতল লেন্স যদি নিলাম, একটা উত্তল একটা অবতল, তাহলে অবতল লেন্সের ক্ষেত্রে আমাদের এই ফোকাস দৈর্ঘ্য F2টা কত আসে না, F2টা আসে তখন মাইনাস। তাহলে F2টা যদি মাইনাস আসে তখন তাহলে 1/f ইকুয়ালস টু কী আসবে না 1/f ইকুয়ালস টু 1/f1 প্লাস 1/-f2, অর্থাৎ তখন কি হয়ে যাবে না 1/f1 মাইনাস 1/f2 হয়ে গেল তার ফোকাস দৈর্ঘ্য, ইকুইভ্যালেন্ট ফোকাস দৈর্ঘ্য। এখন যদি ওই একটা অবতল লেন্স হয় তাহলে একটা অবতল লেন্সের ক্ষেত্রে 1/f ইকুয়ালস টু 1/f1
মাইনাস 1/f2, এটা যদি আমরা হিসেব করি তাহলে কি পাচ্ছি f1 f2, এখানে f2 মাইনাস f1। এখন যদি ধরো যদি f ইকুয়ালস টু, তাহলে কী পাবো, f ইকুয়ালস টু f1 f2 বাই f1 মাইনাস f2। জাস্ট আমি এটাকে রিভার্স করে নিলাম, তাহলে f ইকুয়ালস টু পেলাম। এখন দেখো ইকুইভ্যালেন্ট ফোকাস দৈর্ঘ্য যেটা পাচ্ছি সেটা দেখো দুটো ফোকাস দৈর্ঘ্যের উপরে, অর্থাৎ দুটো যে আমরা লেন্স ইউজ করেছি, একটা উত্তল একটা অবতল, সেই উত্তল এবং অবতল লেন্স দ্বারা গঠিত যে কম্বিনেশনটা হলো, সমবায়টা হলো, তার ইকুইভ্যালেন্ট ফোকাস দৈর্ঘ্য হলো এফটা, এইটা f1 f2 বা f1 মাইনাস f2। এখন যদি f1 গ্রেটার দেন f2 হয়, এটাকে আমি ভুল লিখলাম, হচ্ছে f2 মাইনাস f1, f2 মাইনাস f1। যদি f1 গ্রেটার দেন f2 হয়, এই f1 গ্রেটার দেন f2, তার মানে কী হলো, এটা বড়। এখন আমি কোনো ছোট সংখ্যা থেকে যদি বড় সংখ্যা বিয়োগ করে দিলে এটা কি পাবো না, এটা পাবো নেগেটিভ। কোনটা, এফের যে মানটা, নেগেটিভ এফের মান, এফের মানটা পাবো নেগেটিভ। তো এফের মানটা নেগেটিভ পাওয়া মানে কি না, সেটা সেই যে কম্বিনেশনটা পাবো সেটা একটা অবতল লেন্সের মতো আচরণ করবে। এই যে f2 মাইনাস f1, এই f2 মাইনাস f1টা যদি আমি f1 গ্রেটার দেন f2 ধরে নিই, অর্থাৎ ফার্স্ট যে লেন্সটা নিয়েছি সেই লেন্সটার ফোকাস দৈর্ঘ্যটা বেশি, এটার কম, ফোকাস দৈর্ঘ্যটা বেশি, তাহলে ফোকাস দৈর্ঘ্যটা যদি বেশি হয়, f1টা যদি বেশি হয় আর f2 যদি কম হয়, তাহলে এটা নেগেটিভ পাচ্ছি, অর্থাৎ এটা অবতল লেন্সের মতো আচরণ করবে। এবার যদি f1 যদি লেস দেন f2 হয়, f1 লেস দেন f2, f1 লেস দেন f2 হলে এটা ছোট এটা বড়, তার মানে এটা তখন কীরকম, উত্তল লেন্সের মতো আচরণ করবে। আমরা যে কম্বিনেশনটা পেলাম, ইকুইভ্যালেন্ট যে কম্বিনেশনটা পেলাম, সেটা তখন উত্তল লেন্সের মতো আচরণ করবে। এইবার যদি ধরো f1 ইকুয়ালস টু f2 হয়ে যায়, দেখো f1 ইকুয়ালস টু f2, তো f2 f1 যদি ইকুয়ালস হয়ে যায় তাহলে কি হলো না, নিচটা জিরো হয়ে গেল। নিচটা জিরো হয়ে যাবে মানে কি, এফটা ইনফাইনাইট পেয়ে যাচ্ছি, এফ ইকুয়ালস টু এর কোনো নির্দিষ্ট কিছু মান পাওয়া যাচ্ছে না, যেটা আমরা কিসে পাই, সমতল কোনো লেন্স বা দর্পণ, সেখানে আমরা পেয়েছিলাম যে ফোকাস দৈর্ঘ্যটা ইনফাইনাইট, অর্থাৎ তখন সেটা কী কাজ করবে, যদি অসীম হয় ফোকাস দৈর্ঘ্যটা অসীম হলে সমন্বয়টা তখন একটা সমতল পাতের মতো আচরণ করবে, অর্থাৎ তখন একটা এরকম স্ল্যাব টাইপের কাঁচ ফলকের মতো আচরণ করবে। আমরা ইউজ করছি দুটো কার্ভ লেন্স, কিন্তু তখন সেটা একটা কাঁচ ফলকের মতো আচরণ করবে, কারণ এখানে ফোকাস দৈর্ঘ্যটা ইনফাইনাইট পেয়ে যাচ্ছি। এটা হলো f1 f2 বিভিন্ন কম্বিনেশন, অর্থাৎ যদি আমি দুটো একটা উত্তল একটা অবতল লেন্স নিই তাহলে তাদের মধ্যে যে সম্পর্কটা সেটা আমরা পেলাম। এরপর যদি এই লেন্সগুলো যদি একটা ডিস্টেন্সে থাকে, অর্থাৎ আমরা এখানে যেটা বলছিলাম যে যদি দুজনেই খুব পাতলা হয় এবং তাদের যদি আলোক কেন্দ্রটা একটা কমন আলোক কেন্দ্র হয়। এখন যদি ধরো এদের মধ্যবর্তী দূরত্বটাকে যদি আমি এ ধরে নিই, আলোক কেন্দ্রগুলো একটা দূরত্বে রয়েছে, যাদের দুটোর মধ্যে দূরত্ব এ হয়, সেটা কি হতে পারে, দুটো মোটা লেন্স নিয়েছি সেটাও হতে পারে, অথবা কি না তারা একটু দূরত্বে রয়েছে সেটাও হতে পারে। বিভিন্ন জায়গায় আমরা হয়তো বিভিন্ন রকম যে যন্ত্রপাতি, লাইটের যন্ত্রপাতিগুলো ইউজ করি, সেখানে দেখা যায় যে কোনো সময় হয়তো একটু সামনে পিছনে করে অ্যাডজাস্ট হয়, কারণ সেখানে আলোক কেন্দ্র কিন্তু এক জায়গায় থাকে না, পাতলা লেন্স নাও হতে পারে। তো সেখানে তখন এ যদি তার দূরত্ব হয় তাহলে তার যে রিলেশনটা আসবে, সেই রিলেশনটা আসবে 1/f ইকুয়ালস টু 1/f1 প্লাস 1/f2 মাইনাস a/f1 f2, অর্থাৎ এখানে ওই লেন্স দুটোর মধ্যে যে আলোক কেন্দ্রের যে দূরত্ব, সেই আলোক কেন্দ্রের দূরত্বটা এখানে এইভাবে একটা মাইনাস হয়ে যাচ্ছে, মাইনাস a/f1 f2, এই ফ্যাক্টরটা আমার ইনক্লুড হয়ে গেল। তাহলে এইটা হলো। তো এবার যদি ধরো এটা এ যদি জিরো হয়, যেটা আমরা পাতলা লেন্সের ক্ষেত্রে স্পেশাল ক্রাইটেরিয়া দেখছিলাম,
তাহলে দেখো এখানে এই জিরো বসে দিলে ওই ক্রাইটেরিয়াটা ফুলফিল করে যাচ্ছে, 1/f ইকুয়ালস টু 1/f1 প্লাস f2, ওই রিলেশনটা চলে আসছে। সেটা পাতলা লেন্স যখন ধরছিলাম। কিন্তু যদি আমরা একটা থিক লেন্স বা যদি আলোক কেন্দ্র দুটো যদি একটু দূরত্বে থাকে, তাহলে তার যে কম্বিনেশন রিলেশনটা সেটা হচ্ছে এটা। ঠিক আছে, এটা হলো আমাদের ফার্স্ট অফ অল ইকুইভ্যালেন্ট লেন্স এবং তাদের রিলেশন, এটা আমরা পেয়ে গেলাম। এখানে কারো কিছু প্রবলেম আছে, বুঝতে পারোনি বা শুনতে পারোনি? কিছু প্রবলেম নেই জায়গাটায়, তাই তো? এর প্রমাণটা বলবেন তো, সেটা শুনতে পাইনি। হ্যাঁ, প্রমাণটা আবার বলুন তো, শুনতে পাই ঠিকঠাক। প্রমাণটা শুনতে পাই। প্রমাণটা দেখো, ফার্স্ট অফ অল আমরা কি করেছিলাম, দুটো এখানে লেন্স নিয়েছিলাম, সেই লেন্স দুটোর যে দূরত্ব, সেই দূরত্ব দুটোকে আমরা ধরেছিলাম যে তারা খুব পাতলা লেন্স। পাতলা লেন্সের জন্যে এখানে আলোক কেন্দ্র দুটো একটা জায়গায় সাধারণ বিন্দুতে চলে এসছে। এবারে পি হচ্ছে একটা বিন্দু বস্তু, পি থেকে একটা আলোক রশ্মি লেন্সের প্রথম লেন্সের উপরে আপতিত হলো। প্রথম লেন্স থেকে যে প্রতিষ্ঠিত আলোক রশ্মি, সেই প্রতিষ্ঠিত আলোক রশ্মিটা Q1 বিন্দুতে এসে মিলিত হলো, মানে যেটা এই L1 লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্ব হলো Q1-এ। সেই Q1 বিন্দুটা অর্থাৎ এটার যেটা প্রতিবিম্ব, সেই প্রতিবিম্বটা L2 লেন্সের কাছে বস্তু হিসেবে কাজ করবে। সেই বস্তু তখন কি করবে না, L2 দ্বারা গঠিত প্রতিবিম্ব এখানে কিউ হিসেবে কাজ করবে। যেটা আমরা আগের ক্লাসে বলেছিলাম যে যখন আমরা দুটো স্ফেরিক্যাল কার্ভ লেন্স বা কাঁচ ইউজ করছিলাম, তখন দেখেছিলাম একজনের প্রতিবিম্ব অন্যজনের বস্তু হিসেবে কাজ করে। এই ক্ষেত্রেও তাই Q1 যেটা বস্তু হিসেবে প্রতিবিম্ব পেলাম, সেটা L2 লেন্সের কাছে বস্তু হিসেবে পেলাম। তারপরে সেখানে আর কিছুই করিনি, সেখানে 1/f1 প্লাস 1/f2 ইকুয়ালস টু 1/v1 প্লাস 1/u1 ইকুয়ালস টু 1/f, ওই রিলেশনে বসিয়ে আমরা ওই কম্বিনেশনটা করলাম। ঠিক আছে, তো মনে হয় পরে জয়েন করলে না? এরপরে আমরা ওইগুলো একটুখানি বই থেকে দেখে নেবে। সেটা হচ্ছে লেন্স এবং দর্পণের একসাথে কম্বিনেশন হয়। লেন্স আর দর্পণ, আমরা যেমন দুটো লেন্স এখানে ইউজ করছিলাম, সেটা উত্তল বা অবতল লেন্স ব্যবহার করছিলাম, সেরকম লেন্স আর দর্পণ কম্বিনেশন হয়। সেই কম্বিনেশনগুলো খুব একটা জটিলতার কিছু নেই, তোমরা একটুখানি বইয়ে দেখে নেবে। যে ধরো একটা লেন্স নিয়েছি এরকম, আর একটা হয়তো সমতল দর্পণ নিয়েছি এরকম করে। তাহলে এই লেন্স থেকে যদি আমরা একটা বিন্দু বস্তু হিসেবে ধরি, তাহলে বিন্দু বস্তু হিসেবে লেন্স থেকে আগত যে আলোক রশ্মিগুচ্ছগুলো, সেটা যদি আমরা ধরে নিই যে ফোকাস থেকে আসছে, তাহলে প্রতিষ্ঠিত আলোক রশ্মিটা কী হবে না, এখানে সমান্তরালভাবে, প্রধান অক্ষে সমান্তরালভাবে নির্গত হবে। এইবার সেটা যখন সমতল দর্পণের উপরে আবার আপতিত হবে, সমতল দর্পণের উপরে আপতিত হলে পরে তখন কি হবে না, সমতল দর্পণ থেকে আবার সে সোজা ওই একই পথে প্রতিষ্ঠিত হবে, এবং প্রতিষ্ঠিত হয়ে পর তাহলে সেই তার পাথটা একই রকমভাবে এসে এখানে এই বিন্দুতে ওই প্রতিফলিত আলোক রশ্মিগুলো এখানে একটা প্রতিবিম্ব গঠন করবে। সেটা যদি আমি এখানে যদি ধরো, আমি যদি এখানে একটা বস্তু ধরো পি কিউ যদি বস্তু, বা যদি আমরা কিউ পি যদি একটা বস্তু বিন্দু রাখতাম, তাহলে এখানে এর একটা কি হতো না, এর একটা উল্টো আমরা প্রতিবিম্ব পেতাম। এই ধরনের এখানে ধরো সমতল দর্পণ দিয়ে করেছে, সেটাকে সেরকম কার্ভ মিরার দিয়ে করেছে, এবং বিভিন্ন কম্বিনেশনে আছে, সেগুলো একটুখানি বই থেকে দেখবে, সোজা নিচ্ছে। এরপর আমরা যেটা শুরু করবো সেটা হচ্ছে যে উত্তল দর্পণে যখন আমরা লেন্সে, আমরা ধরো একটা উত্তল লেন্সে যখন প্রতিবিম্ব গঠন করছিলাম, তখন দেখছিলাম উত্তল লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্ব সাধারণত আমরা যদি ফোকাসের বাইরে রাখি, তাহলে সেটা একটা সৎ প্রতিবিম্ব গঠন করছিল। এখন এই সৎ প্রতিবিম্ব গঠন করার ক্ষেত্রে আমরা সৎ প্রতিবিম্ব যখন পাচ্ছি, সেই সৎ প্রতিবিম্ব পাওয়ার ক্ষেত্রে আমাদের এই যে লেন্সটা, এই লেন্সটার দুটো অবস্থানে আমরা তার ইমেজটা পাবো। অর্থাৎ আমরা যদি ধরি যে পিকিউ, ধরো
পি কিউ যদি হয় আমার এখানে একটা বস্তু এবং সেই পি কিউ বস্তুটার থেকে একটা আগত আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালভাবে এলো, প্রধান অক্ষের সমান্তরালভাবে এসে সে কী হবে, সে ফোকাস দিয়ে গেল। আর একটা আলোক রশ্মি কী হলো না, এর আলোক কেন্দ্র দিয়ে গিয়ে এখানে মিলিত হলো। তাহলে এখানে তার কি হলো, এখানে তার একটা সৎ অবশীর্ষ প্রতিবিম্ব গঠন হলো, যেটাকে আমরা বলছি কিউ ড্যাশ পি ড্যাশ যদি বলি। তাহলে এটা আমরা আগে এই ধরনের লেন্স কম্বিনেশনের যে ইমেজ তৈরিগুলো সেগুলো আমরা করেছি। তো এই লেন্সটা দ্বারা গঠিত যে প্রতিবিম্বটা পেলাম, এখানে যে গঠিত প্রতিবিম্বটা সেটা আমাকে দেখাতে হবে, আমরা যেটা চাইছি আর কি, যে এই লেন্সটার দুটো অবস্থানে, লেন্সের দুটো অবস্থানে আমরা এই প্রতিবিম্বটা পাবো। অর্থাৎ U1 আমরা যেটা ইউ হিসেবে বলছিলাম, ইউ হিসেবে যেটা পাচ্ছি সেটা দুটো অবস্থানে, অর্থাৎ U1 আর U2 এই দুটো অবস্থানে আমাদের প্রতিবিম্বটা আমরা পাবো। তা এইটা যদি আমরা দেখতে চাই তাহলে এখানে দেখো, আমরা যদি ধরে নিই যে বস্তু এবং প্রতিবিম্ব এখানে এইখান থেকে এই দূরত্বটা হচ্ছে বস্তু দূরত্ব ইউ, ও থেকে কিউ পর্যন্ত, ও কিউ যেটা সেই ও কিউটা হচ্ছে বস্তু দূরত্ব, আর ও থেকে কিউ ড্যাশ যেটা আমরা পেলাম প্রতিবিম্ব দূরত্ব ভি, ও কিউ ড্যাশটা পেলাম ভি প্রতিবিম্ব দূরত্ব। তাহলে এইটা হলো বস্তু, এটা ধরে। এখন যদি বস্তু আর প্রতিবিম্বের দূরত্বটা যদি আমরা ধরে নিই যে ডি, তাহলে বলছে যে এই ইউ এর যে মানটা ও কিউ সমান হচ্ছে যেটা ইউ, এই ইউটার দুটো মান অর্থাৎ U1 আর U2 এই দুটো মান দুটো অবস্থানে আমরা এই প্রতিবিম্বটা পাবো, সেটা আমাদের দেখাতে হবে। তাহলে দেখো এখানে ও থেকে এটা কি, এটা হচ্ছে মাইনাস ইউ, এখান থেকে এটা হচ্ছে প্লাস ভি, আর উত্তর লেন্স যদি নিই তাহলে এটা ফোকাস দূরত্বটা প্লাস এ। তাহলে এখানে তার প্রতিবিম্বটা আমরা পাচ্ছি, সেটা হচ্ছে এই, যদি আমরা এখানে একটা স্ক্রিন রাখি S1 S2 যদি স্ক্রিন রাখি তাহলে S1 S2তে অর্থাৎ এই পর্দা আর বস্তুর মধ্যে যে দূরত্ব সেই দূরত্বটা যদি ডি হয়, তাহলে দেখো ডি ইকুয়ালস টু কি পেলাম, ডি ইকুয়ালস টু পেলাম ইউ প্লাস ভি, ডি ইকুয়ালস টু পেলাম ইউ প্লাস ভি। তার মানে ভি ইকুয়ালস টু কি না ডি মাইনাস ইউ, ভি ইকুয়ালস টু ডি মাইনাস ইউ। এখন আমরা যদি লেন্সের যে আমাদের সাধারণ যে সমীকরণটা পেয়েছি উত্তর লেন্সের ক্ষেত্রে, তাহলে উত্তর লেন্সের সদ্বিম্ব গঠনের ক্ষেত্রে সমীকরণ পেয়েছিলাম 1/v প্লাস 1/u ইকুয়ালস টু 1/f, এফ যদি ফোকাস দৈর্ঘ্য হয়। এখন এই ডি এর ভি এর জায়গায় আমরা যদি এই ডি মাইনাস ইউ এটা যদি বসাই, তাহলে ডি মাইনাস ইউ প্লাস 1/u ইকুয়ালস টু 1/f, কারণ আমরা চাইছি যে এই পর্দা এবং বস্তুর মধ্যে দূরত্ব আর এই বস্তুর দূরত্ব, এই বস্তুর দূরত্বটার দুটো অবস্থান, তার মানে আমাকে ইউ দিয়ে রিলেশনটাকে আনতে হবে, ইউ এর মানটা আমাকে নির্ণয় করতে হবে। তো ইউ এর মানটা যদি নির্ণয় করতে হয় তাহলে এখানে দেখো এই রিলেশনটা যদি আমরা ভাঙি ইউ ইন্টু ডি মাইনাস ইউ, তাহলে এখানে কত হবে ইউ প্লাস ডি মাইনাস ইউ ইকুয়ালস টু 1/a। তাহলে ইউ ইউ ক্যান্সেল হয়ে গেল, ইউ ইউ ক্যান্সেল হয়ে গেলেই এখানে ডি এফ ইকুয়ালস টু, আমি কোনাকুনি গুণ করে দিলাম একবারে, ডি এফ ইকুয়ালস টু ইউ ডি মাইনাস ইউ এর স্কোয়ার। এটা যদি আমি এদিকে নিয়ে চলে আসি তাহলে ইউ এর স্কোয়ার মাইনাস, ও এখানে ইউ এর স্কোয়ার মাইনাস ইউ ডি এটাকে ডিএফ, ঠিক আছে। তার মানে কি হলো ইউ এর স্কোয়ার মাইনাস ডি ইউ, যেটা ডি ইউ মাইনাস ডিএফ ইকুয়ালস টু 0 হলো, এটা প্লাস ডিএফ আছে এটা।
এখন দেখো কি চাইছি, ইউ এর মান বার করতে চাইছি। তার মানে আমরা যদি এইটাকে, এই দ্বিঘাত সমীকরণটাকে যদি আমরা এখান থেকে যদি ইউ এর মানটা বার করি, তাহলে ইউ ইকুয়ালস টু কী পাবো? ইউ ইকুয়ালস টু পাবো ডি প্লাস মাইনাস রুট ওভার অফ ডি স্কোয়ার মাইনাস 4df বাই 2 ইন্টু এ। তার মানে এখানে 1 আসছে, যেটা মানে বাই 2 হয়ে গেল। তাহলে u1 এর একটা মান কি পাবো না, u1 ইকুয়ালস টু পাবো, এই যে প্লাস মাইনাসটা একটা প্লাস মান পাবো, একটা মাইনাস মান পাবো। তার মানে ডি প্লাস রুট ওভার অফ ডি স্কোয়ার মাইনাস 4df বাই 2 একটা পাবো, আর একটা ইউ2 যে মানটা পাবো সেটা হচ্ছে ডি মাইনাস রুট ওভার অফ ডি স্কোয়ার মাইনাস 4df বাই 2 একটা মান পাবো। এই দুটো, অর্থাৎ আমরা যেমন যখন দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে দেখি যে দুটো বীজ পাই এক্সের মানের জন্য, তাহলে এখানে এক্সের দুটো মান পাচ্ছি, অর্থাৎ ইউ এর দুটো মান পাচ্ছি, যেটা হচ্ছে একটা u1 মান, একটা u2 মান। তার মানে এখানে এই যে ইউ ডিস্টেন্সটা, এই ইউ ডিস্টেন্সটা আমি দুটো পজিশনে আমরা এখানে তার ইমেজটা পাবো। সেটা কি ইমেজ না, এর যেটা এই যে পি কিউ এর কিউ ডেস্টের বা কিউ ডেস্টের যে অবস্থান, সেই অবস্থানেই প্রতিবিম্ব, কিন্তু এখানে কি লেন্সের দুটো অবস্থানে। লেন্সটাকে আমি যদি এদেরকে ফিক্সড করে দিই, এই দুটো জায়গাকে যদি ফিক্সড করি, বস্তু আর প্রতিবিম্ব যদি ফিক্সড করে দিই, তাহলে লেন্সের দুটো অবস্থানে, অর্থাৎ তার মানে হচ্ছে যে লেন্সটা দুটো দৈর্ঘ্যে, বস্তু দৈর্ঘ্যে, তাহলে দুটো বস্তু দূরত্বে আমরা এখানে একটাই প্রতিবিম্ব পাচ্ছি u1 আর u2 মানের জন্য। এখন এইবার যদি আমি ওই ডি স্কোয়ার মাইনাস 4df এর উপরে তো ডিপেন্ড করবে ব্যাপারটা। যদি এখানে যদি আমরা বলি যে ডি স্কোয়ার মাইনাস 4df, এখানে যদি আমরা এটাকে একটু এক্সপ্লেন করি, যদি বলি যে ডি স্কোয়ার গ্রেটার দেন 4df, আমরা দেখবে ওখানে যখন রুটগুলো পেয়েছিলাম, সেই রুটগুলোর এইখানটায় আমরা বিভিন্ন কন্ডিশন পেয়েছিলাম, এটা ইকুয়ালস টু, এটা লেস দেন, এটা গ্রেটার দেন। তা আমি যদি এখানে ডি স্কোয়ার গ্রেটার দেন 4df ধরি, তার মানে কি, তার মানে এখানে ডি স্কোয়ার যদি ক্যান্সেল করি, তাহলে ডি গ্রেটার দেন 4f যদি হয়, এই ডি গ্রেটার দেন 4f তার মানেটা কি, যদি এইটা হয়, এখান থেকে যদি আমি ধরো এটাকে ফোকাস দৈর্ঘ্য বলি, ফোকাস এফ, তাহলে ফোকাস দৈর্ঘ্যটা যদি এফ হয়, তাহলে বলছে যে এই যে ডি, এই যে বস্তুটা এখানে লেন্সটা যেটা রাখা আছে, সেই লেন্সটার অবস্থানটা ফোকাস দৈর্ঘ্যের, মানে বস্তুটার অবস্থান, বস্তু থেকে লেন্সটাকে ফোকাস দৈর্ঘ্যের 4 গুণ দূরত্ব। তার মানে কি, তার মানে যদি লেন্স থেকে বস্তুটা 4 গুণ কার ফোকাস দৈর্ঘ্যের 4 গুণ দূরত্বে থাকে, তবে আমরা কি পাচ্ছি, এখানে 4 গুণের থেকে বেশি দূরত্ব যদি থাকে, 4f এর বেশি দূরত্ব যদি থাকে, তাহলে আমরা কি পাবো না, তাহলে এখানে আমরা একটা পর্দায় সৎ প্রতিবিম্ব পাবো। আমরা যেটা দেখেছিলাম যে যদি আমরা 2f এর বাইরে যদি বস্তুকে রাখি, তখন আমরা, তার মানে 2f এর বাইরে মানে সেটা আমার যে কোনো দূরত্ব হতে পারে, সেখানে যদি রাখি, তাহলে আমাদের এই ধরনের, তার মানে কি না, এই যে ডি গ্রেটার দেন 4f, তার মানে এর ফোকাস দৈর্ঘ্যের 4 গুণ দূরত্বে যদি রাখি, তাহলে আমাদের এই দুটো অবস্থানে, এই লেন্সটার দুটো অবস্থানে আমরা এই মানটা, অর্থাৎ এই প্রতিবিম্বটা আমরা পাচ্ছি। এবার যদি ডি স্কোয়ার ইকুয়ালস টু 4df হয়, দিয়ে ক্যান্সেল করলে, তাহলে ডি ইকুয়ালস টু 4f হলো। যদি ঠিক 4 গুণ দূরত্বে, ফোকাস দৈর্ঘ্যে 4 গুণ দূরত্বের দূরে যদি এই বস্তুটাকে রাখা হয়, আমি তো বস্তুটাকে সরাচ্ছি না, সরাচ্ছি লেন্সটাকে, তাহলে আমি ওখানে ওটাকে ফিক্সড রেখেছি, যদি ওটাকে আমি 4 গুণ দূরত্বে, ফোকাস দৈর্ঘ্যে 4 গুণ দূরত্বে নিয়ে চলে আসি এটাকে, তাহলে কী হবে, তাহলে দেখো যে u1 আর u2 মান দুটো তখন সমান হয়ে যাচ্ছে। এটা যদি সমান হয়ে যায়, ডি স্কোয়ার মাইনাস 4df, তাহলে এখানে যদি বসানো হয়, তাহলে দেখো u1 আর u2 সমান হয়ে যাচ্ছে, অর্থাৎ
এই যে এখানে যেটা আমরা দুটো অবস্থান পাচ্ছিলাম, সেই দুটো অবস্থান তখন সমান হয়ে গেল, U1 U2 সমান হয়ে গেল, অর্থাৎ একটাই অবস্থান হয়ে গেল তখন এই দৈর্ঘ্যটা। তাহলে সেই অবস্থায় তখন কী হয়ে গেল না, U1 U2 তখন আমরা কী পেয়ে যাচ্ছি, তখন পেয়ে যাচ্ছি এটা পেয়ে যাচ্ছি, তার মানে এটা 4F হয়ে যাচ্ছে, D = 4F। তার মানে এখানে আমরা কি বলতে পারি, এটা হচ্ছে D/2, তার মানে এটা কি পেয়ে গেলাম না, এটা পেয়ে গেলাম 2F তখন। অর্থাৎ ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ দূরত্বে ঠিক ফোকাস বিন্দুতে। আমরা এর আগে একটা কম্বিনেশনে করেছিলাম যে যদি এই লেন্সটাকে যদি ঠিক 2F দূরত্বে, অর্থাৎ 2F দূরত্বে মানে কি একদম পুরোপুরি 2F ফোকাসে যদি রাখি তাহলে তার প্রতিবিম্ব কেমন পাবো, সেটা আমরা দেখেছিলাম যে সেক্ষেত্রে যে কোনো অবস্থানে রাখা হোক না কেন, সেখানে আমরা দেখছিলাম যে এই ফোকাস দৈর্ঘ্যের দূরত্বে যেটা আমরা প্রতিবিম্ব পাচ্ছিলাম সেটা হচ্ছিল এই অবস্থানটায়। এটা রিয়েল একটা ইমেজ পাচ্ছিলাম। এরপরে যদি ধরো D² < 4DF হয়, D² < 4DF হলে কি হবে, D² < 4DF মানে হচ্ছে D < 4F। তার মানে কি হলো, D < 4F হওয়ার মানে হচ্ছে যে এটা একটা ইমাজিনারি, অর্থাৎ এই যদি আমি 4F এর কম দূরত্বে রাখি, ফোকাস দৈর্ঘ্য 4F এর কম দূরত্বে যদি রাখি, তাহলে আমরা কোনো প্রতিবিম্ব পাবো না। সেটা কি না, যদি আমি এই D টা < 4F এ রাখি। ওকে।